এবং এনটিপিসি দুটোতেই কিন্তু এই ধরনের অঙ্ক আসবে। তো অবশ্যই এই ধরনের অঙ্ক থেকে 1 নম্বর ইজিলি তোমরা পেয়ে যাবে। যদি এগুলো সিম্পলভাবে বের করা জানো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে এবং 1 নম্বর পাক্কা তোমাদের। তো চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন বলা হয়েছে 2 এর পাওয়ার x ইন্টু 5 এর পাওয়ার x সমান 1000। x এর মান কত? এটা তুলনামূলকভাবে অনেক সহজ একটা কোশ্চেন। প্রথমে একটা জিনিস তোমাদেরকে বলি, যদি এরকম থাকে যে a এর পাওয়ারে ধরো x আছে ইন্টু বি এরও পাওয়ারে x, দেখো নিচে যেটা বেস সেটা আলাদা কিন্তু পাওয়ার সেম আছে। পাওয়ার যদি সেম থাকে তো নিচের দুটি গুণ আছে তো গুণ করে দেবো, a আর b গুণ হবে আর পুরোটার পাওয়ার x হয়ে যাবে। তো এখানে দেখো 2 এর পাওয়ার x আর 5 এর পাওয়ার x আছে, তাহলে 2 আর 5 গুণ হয়ে যাবে 10 আর এই পুরোটার পাওয়ার হয়ে যাবে x, কারণ 10 মানেই তো 2 এর পাওয়ার x 5 এর পাওয়ার x, কারণ 10 এর পাওয়ার x মানে এটাই দাঁড়ায়। সমান সমান এদিকে আছে 1000। দেখো 1000 মানে কি, যদি 10 বেস করি আমরা তো 1000 10 এর পাওয়ার 3 মানে হচ্ছে 1000, 3টি 10 গুণ করলে 1000 হয়। এবার যদি তুমি তুলনা করো মাঝে সমান আছে নিচের দুটি সেম, তাহলে পাওয়ার দুটি সেম হবে মানে x এর মান হবে 3। এটাই হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। সহজ না? শুধু এই কনসেপ্টটুকু যদি তুমি জানো তাহলে তো ইজিলি তুমি অ্যান্সার বের করতে পারবে। চলো একটু এর থেকে একটু কঠিন অঙ্ক নিই। দেখো দেওয়া আছে যদি 3 এর পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার x প্লাস 3 সমান 84 হয় তাহলে x এর মান কত? দেখো এখানে যে প্রথমে 3 এর পাওয়ার x আছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, প্লাস এইটা সমস্যা। তো ব্যাপার হচ্ছে কি, যদি এরকম থাকে ঠিক আছে a টু দি পাওয়ার x প্লাস y এরকম যদি থাকে তার মানে দুটি আছে, এই প্লাস আছে তো a দুটি হবে, এখানে x আর y দুটি আছে তো দুটি হবে a, প্রথমটার পাওয়ারে x হবে দ্বিতীয়টার পাওয়ারে y হবে। এবার যেহেতু x y মাঝে প্লাস চিহ্ন আছে তো এদের মাঝে গুণ চিহ্ন হবে, তার মানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার যোগ হয়ে যায় আর ভাগ চিহ্ন থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়। এখানে পাওয়ারে প্লাস চিহ্ন আছে মানে দুটি গুণ হয়ে আছে। এই কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এখানে দেখো 3 এর পাওয়ারে x প্লাস 3 আছে মানে 3 দুবার হবে, প্রথমে x যাবে 3 এর পাওয়ারে x যাবে আর তারপরে 3 এর পাওয়ারে 3 যাবে। এবার প্লাস আছে মানে মাঝে আমাদের গুণ হবে, সমান সমান 84। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো এখান থেকে আর এখান থেকে দুখানে x এর 3 এর পাওয়ারে x কমন যাচ্ছে, তো 3 এর পাওয়ার x যদি কমন নিয়ে নাও তো এখানে কিছু পড়ে থাকবে না মানে 1 পড়ে থাকবে, প্লাস এখান থেকে 3 এর পাওয়ার x পালালে 3 এর পাওয়ার 3 পড়ে থাকবে, সমান সমান হচ্ছে 84। তাহলে আমরা পাই 3 এর পাওয়ার x ইন্টু এটার সমাধান করো, এটা 1 আর এটা 27, 3 এর পাওয়ার 3 মানে 3টি 3 গুণ করলে 27 হয়, তো 1 আর 27 মানে মোট হয়ে যাবে 28, 28 সমান হচ্ছে 84। এবার 28 আর 84 কাটা যায় 3 দিয়ে, তাহলে এদিকে আছে 3 এর পাওয়ার x আর এদিকে আছে শুধু 3, তো শুধু 3 মানে পাওয়ারে আমি 1 দিতেই পারি, তাই না? এবার যদি তুলনা করো তাহলে x এর মান কি পাচ্ছ সমান সমান 1, তো এটাই হবে অ্যান্সার হবে অপশন এ। সহজ এটাও, কিন্তু একটু তোমার কনসেপ্টগুলো জানতে হবে, যদি না জানো তাহলে প্রবলেম, আর জানলে খুব তাড়াতাড়ি তুমি অ্যান্সার বের করতে পারবে। তো এই কনসেপ্টগুলো একটু জানার চেষ্টা করো। চলো নেক্সট কোশ্চেন, আরও একটু ডিফিকাল্ট নেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে বলেছে 5 এর পাওয়ারে x প্লাস 1 প্লাস 5 এর পাওয়ারে x মাইনাস 1 সমান 130, x এর মান কত? তো এখানে প্লাস আছে তার আমি কি বললাম দুটি আছে তো x আর 1, তো প্লাস থাকলে কি হবে 5ই হবে, প্রথমটার পাওয়ারে x যাবে আর দ্বিতীয়টার পাওয়ারে 1 যাবে। এবার প্লাস আছে তার মানে এটা গুণ হয়ে আছে, প্লাস এখানে দেখো মাইনাস আছে তার মানে এখানেও 5 হবে দুটি, একটার পাওয়ারে x যাবে আর একটার পাওয়ারে 1 যাবে। এটা যেহেতু মাইনাস আছে তার মানে এটা ভাগ হয়ে আছে, মাইনাস আছে মানে ভাগ হয়ে আছে, সমান সমান হচ্ছে 130। এবার দেখো এখানটাই আমি আচ্ছা বেশ আর এক লাইন করছি, x এর পাওয়ার 5 এর পাওয়ার x ইন্টু 5 এর পাওয়ার 1 বা 5ই থাকলো, প্লাস এটাকে আমরা বলতে পারি 5 এর পাওয়ার x ভাগ 5, এই ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান সমান 130। এবার দেখো এখান থেকে আর এখান থেকে এই 5 এর পাওয়ার x কমন যাচ্ছে, 5 এর পাওয়ার x যদি কমন নাও তাহলে এই প্রথমে পড়ে থাকবে শুধু 5, প্লাস এখান থেকে যদি 5 এর পাওয়ার x নিয়ে পালাও তো এখানে কিছু থাকবে না, উপরে মানে 1 থাকবে আর নিচে 5 আছে তার মানে এটা থাকবে, সমান হবে 130। এখন এখান থেকে তুমি যদি খেয়াল করো তাহলে থাকছে 5 এর পাওয়ার x ইন্টু
এটার সমাধান করলে 5 5 25 একে 26/5 হবে, এটা 5 লসাগু হবে, আর 5 5 25 সঙ্গে 1 যোগ মানে 26/5 হবে, সমান হবে 130। এখন 5 এর পাওয়ার x সমান সমান কি হবে, এই 5 গুণ হয়ে যাবে 130 এর সঙ্গে, আর উপরে 26 নিচে আসবে, এই 26 আর 130 কাটলে 5 পাই, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 এর পাওয়ার x সমান, এখানে দুটি 5 মানে 5 এর স্কোয়ার বলতে পারি, তার মানে x এর মান হচ্ছে 2, পাওয়ার দুটি সেম হবে, তো x এর মান 2 হবে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পরের এই কোশ্চেনটা দেখো, তোমরা যদি সুবিদ্যা স্যারের বই তোমাদের কাছে আছে, তো সুবিদ্যা স্যারের সূচক যে চ্যাপ্টারটা রয়েছে, সূচক চ্যাপ্টারের 64 নম্বর অঙ্কটি হচ্ছে সেম এই ধরনের অঙ্ক। দেখো এখানটায় দেখো 2 এর পাওয়ার আছে x - 1, তাহলে আমরা দেখব 2, প্রথমটাতে x হবে আর তারপরটা 1 হবে, মাইনাস আছে মানে ভাগ হয়ে আছে, প্লাস এখানে 2 এর পাওয়ারে x + 1, তো এখানে 2 হবে, প্রথমটাতে হবে x, দ্বিতীয়টাতে 1, এটা প্লাস হয়ে আছে তার মানে গুণ হয়ে আছে, সমান সমান 320। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এখান থেকে যদি তুমি ভাগ করতে পারো, এই 2x / 2 হয়ে যাবে ভাগ, প্লাস এখানটা গুণ হয়ে আছে তো গুণই থাকবে, 2x × 2। দেখো কমন যাচ্ছে কি, কমন যাচ্ছে 2x, এটা কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে হাফ, প্লাস এখানে পড়ে থাকবে 2, সমান সমান 320। তাহলে 2x এটা সমাধান করলে 2 লসাগু হবে, 2 আর 4 আর 1 5, 5 হবে এখানে, সমান সমান 320। তাহলে আমরা লাস্ট কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 এর পাওয়ার x সমান সমান 320, নিচের 2টা উপরে চলে আসবে আর উপরের 5টা নিচে, 5 দিয়ে এটা কেটে দাও, 5 6 30, 2 5 4 20, 64 × 2। দেখো 2 এর পাওয়ার x সমান 64 মানে হচ্ছে 2 এর পাওয়ার 6 ইন্টু আর একটা 2 আছে, তো 2 এর পাওয়ার কিছু নেই মানে 1, এখানে গুণ হয়ে আছে তার মানে কি হবে, 2 এর পাওয়ার এই 2 যোগ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যায় তার মানে 7, তো 2x মানে 2 এর পাওয়ার 7, তাহলে x এর মান হচ্ছে 7, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ওকে বন্ধুরা, একটা রেলওয়ে গ্রুপ ডি, এটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি এর জন্য 1 মার্চ থেকে শুরু হচ্ছে নতুন একটা ব্যাচ, এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, সমস্ত ক্লাস লাইভ হবে প্লাস রেকর্ডেড পেয়ে যাবে, সিলেবাস অনুযায়ী ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, সপ্তাহে 3টি মক টেস্ট হবে, কোর্স ফি হচ্ছে 299 টাকা মাত্র। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। 1 মার্চ শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি নতুন ব্যাচ, তো এখন থেকে ভর্তি হয়ে যাও, কিছু জিনিস তোমাদেরকে দেওয়ার আছে, দিতে হবে, সেগুলো পেতে গেলে এখন থেকেই ভর্তি হতে হবে, তো ভর্তি হয়ে যাও। 1 মার্চ থেকে ক্লাস চ্যাপ্টার ধরে শুরু হবে, মক টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? 1 মার্চ যেটা শুরু হবে সেটা হবে তোমাদের চ্যাপ্টার ধরে যে ক্লাস, সেটা 1 মার্চ শুরু হবে, কিন্তু মক টেস্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো যারা ভর্তি হতে চাইছো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। গ্রুপ ডি যদি তোমাদের টার্গেট থাকে তাহলে তোমরা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে, অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, বাই।